জয় শিবশম্ভু। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ। অনেক কিছুই বদলে যেতে চলেছে কর্কট রাশির জাতক-জাতিকাদের জীবনে। আগামীকাল থেকে 5টা দিনের মধ্যে আপনার জীবনে 10টি শুভ, 3টি মারাত্মক ঘটনা ঘটে যেতে পারে। তো ঠিক কোন কোন জায়গায় কেমন কি ঘটনা ঘটতে চলেছে, কি পরিবর্তনের প্রভাব আপনার জীবনকে প্রভাবিত করবে, সেটা নিয়ে আজকের এই ভিডিওর আলোচনার বিষয়। তাই কর্কট রাশির জাতক-জাতিকারা যারা রয়েছেন, ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে ভালো করে বুঝতে পারবেন ঠিক কী ঘটনা ঘটতে চলেছে। আগামী 4 থেকে 5টা দিনের মধ্যে চন্দ্রের বিশেষ গোচর, সেই সঙ্গে সঙ্গে সূর্য, শনি, মঙ্গল, বুধের কানেকশানেও আপনাদের জীবনকে প্রভাবিত করবে। তো এক এক করে সমস্ত বিষয় আলোচনা করব, তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, না কেটে না স্কিপ করেই দেখবেন। ভিডিও শুরুতে লাইক করুন, কমেন্ট করুন। হর হর মহাদেব। রাশিচক্রের কর্কট রাশি চতুর্থ রাশি। আপনার রাশি সাপেক্ষে দ্বিতীয় ঘরে চন্দ্রের গোচর শুরু হয়েছে। এই গোচর এখন কন্টিনিউ চলবে। পরপর 2-3টা ঘর আগামী 4 থেকে 5টা দিনের মধ্যে কিন্তু অতিবাহিত করবে। তো প্রথমত হচ্ছে আপনার রাশির সপ্তমে রয়েছে মঙ্গল, সূর্য, শুক্র, বুধ। তো আপনারা যারা দীর্ঘদিন ধরে কোনো একটা আর্থিক চাপের মধ্যে রয়েছেন, আপনার রাশি অধিপতি কিন্তু চন্দ্রদেব এই মুহূর্তের শুরুতে 1 দিন 2 দিন আপনার সাপেক্ষে ঠিক চন্দ্র দ্বিতীয় ঘরে থাকবে, তবে কেতুর সাথে কানেকশান করেছে। আপনি আপনার কথাবার্তা বলাতে বিশেষ একটু ধ্যান রাখবেন। আপনি হয়তো কাউকে এমন কিছু কথা বলতে চাননি, কিন্তু বলে ফেলতে পারেন, এটা একটু ধ্যান রাখুন। বা যে বিষয় গোপন রাখার কথা সেটা আপনি কাউকে সহজে বলে ফেললেন, এরকমটাও হতে পারে। তাই আপনি আপনার কথাবার্তাতে সংযম বজায় রাখুন। যতটা সম্ভব হয় বুঝে কথা বলবেন। প্রয়োজনের বাইরে এক্সট্রা কথা বলা থেকে বিরত থাকুন। আর্থিক ক্ষেত্রে কিছু টলমল পরিস্থিতি তৈরি হবে আগামী 4 থেকে 5টা দিনের মধ্যে। যেমন আপনার আর্থিক আসবে, আবার কিন্তু তেমন চলেও যেতে পারে, তাই ধ্যান রাখুন। পূজা অর্চনায় বেশি করে মনোযোগী হন, এতে কিন্তু মন ভালো থাকবে। বেড়াতে যেতে পারেন, মন পছন্দের কাজ করতে পারেন, সেখানে কিন্তু বেশ অনেকটা পজিটিভ ফল আপনি কিন্তু পেতে পারেন, যেখানে মন আপনার সংযত থাকবে। আপনি নিজেকে একটুখানি কন্ট্রোলে রাখার চেষ্টা করুন, এটা হচ্ছে বিষয়। আর বেশ কিছু অলরেডি খরচপাতি ইতিমধ্যে হয়ে গেছে, সেটা পরিবারের জন্য হোক, কাজের জন্য হোক, বিদেশে যাওয়ার জন্য হোক, যে কোনো উপায়, যে কোনো ক্ষেত্রে আপনারা কিন্তু ইতিমধ্যে খরচ আপনারা লক্ষ্য করছিলেন, সেখান থেকে কিন্তু বেশ কিছুটা আশা রাখতে পারেন। বেশ কিছু ইনভেস্টমেন্ট আপনাকে রিটার্ন ভালো দেবে। যারা বিবাহিত সম্পর্কে যেতে চাইছেন, তাদের জন্য বিবাহের কথাবার্তা চলতে পারে, বিবাহের যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা সেইখানে মনোনিবেশ করুন। সন্তানের পড়ালেখা যথেষ্ট পরিমাণ ভালো হবে, সেখানে কিন্তু সময়কাল খুবই ভালো যাচ্ছে। যারা সন্তান প্রাপ্তির জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে সময়কালটা যথেষ্ট পরিমাণ ভালো থাকবে। আপনারা আপনাদের মতো করে অবশ্যই সময় কাটাবেন, তাহলে দেখবেন ভালো ফল পাবেন। যদি কোনো ঝগড়াঝাটি দীর্ঘদিন ধরে চলে আসছে, সেখানে পরিবর্তন হবে। তো বিবাহিত সম্পর্ককে একটুখানি ধ্যান রাখতে হবে। সেখানে সব কিছু ঠিক থাকার পরেও একটা ইগো ক্ল্যাশ হতে পারে। ইগোর জন্য আমি বলবো না, সে বলবে না, এরকম একটা বিষয় হয়ে থাকতে পারে। বিবাহিত সম্পর্ক সামান্য সমস্যাদায়ক হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, তাই আপনাকে ধ্যান রাখার কথাই বলা হবে। বাবা মার ব্যাপারে আপনাকে অবশ্যই বিশেষভাবে সতর্ক থাকার কথাই বলবো, ধ্যান রাখুন। যদি কোনো কাজ পেন্ডিং রয়েছে, তো সেটাকে ধীরে সুস্থে করে কমপ্লিট করুন। কাজকর্মের জায়গায় যতটা পারেন নিজেকে অ্যাক্টিভ রাখুন, ভালো হয়। আগামী 4-5টা দিনের মধ্যে রাজনৈতিক জায়গায় আপনার সময়কাল মোটামুটি। রাজনৈতিক ক্ষেত্রে আপনাকে খুবই সংযত থাকতে হবে। যারা সোশ্যালি কাজ করেন, সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, আপনার পেছনে অনেকেই লাগতে পারে, আপনার নাম খারাপ করা চেষ্টা করতে পারে, ধ্যান রাখুন। যারা অনলাইন ব্যবসা শুরু করবেন প্ল্যান করছেন, আপনারা অনলাইন ব্যবসা শুরু করতে পারেন। অনলাইনে কাজে আপনারা অগ্রগতি করুন, ভালো ফল পাবেন। ভাগ্যের উপরে সম্পূর্ণ নির্ভর হয়ে থাকবেন না, ভাগ্যের জায়গায় অবশ্যই ধৈর্য রাখতে হবে। আপনি ধৈর্য ধরুন, আপনার জন্য ভালো ফল প্রাপ্তির সময় সুযোগ থাকবেই থাকবে। লটারি যারা কাটতে ইচ্ছুক বা লটারি কাটাতে ইন্টারেস্টেড, আপনারা অবশ্যই সেখানে মনোনিবেশ করুন।
লটারির জায়গা থেকে আপনি সাপোর্ট ভালো পাচ্ছেন। যেমন পূর্বপুরুষের রেখে যাওয়া কোনো বিষয় সম্পত্তি অনেক দিন ধরে কোনো ঝগড়াঝাটির পরে সেটা আপনি যেমন প্রাপ্তি করতে চলেছেন বা প্রাপ্তি করতে পারেন, তেমনটা কিন্তু আপনার কিছু খরচপাতিও হঠাৎ করে হতে পারে। তাই অবশ্যই দুটো ব্যালেন্স করে চলবেন। ইনকাম খরচ একটু হিসাব করেই রাখুন, তার বাইরে যাওয়া থেকে বিরত থাকুন, নাহলে আর্থিক সংকট নিশ্চিত, আর্থিক চাপ নিশ্চিত। তাই একটু আপনাকে ধ্যান রাখার কথাই বলবো। যারা প্রপার্টি নিয়ে বহুদিন ধরে সমস্যায় রয়েছেন, তাদের প্রপার্টি রিলেটেড বেশ কিছু সমস্যার সমাধান হয়ে যাবে। বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে রোমান্টিকতা বজায় থাকবে, তবে মাঝে মধ্যে ইগো ক্ল্যাশ করবে। তবে একদিনেই যে সব হবে এমনটা কথা নয়, হয়তো কিছুদিন ভালো যাবে, আবার কিছুদিন সমস্যাটাও থাকবে। তাই মিশ্রিত ফল পাওয়ার সম্ভাবনা বেশি। পুরনো কোনো স্বাস্থ্য রিলেটেড সমস্যার থেকে রেহাই যেমন পেতে পারেন, তেমনই কিন্তু নতুন করে আবারও কিছু স্বাস্থ্য রিলেটেড সমস্যা আসতে পারে। খেয়াল রাখুন। কোনো প্রতিযোগিতায় যদি আপনারা অংশগ্রহণ করছেন, কোনো খেলাধুলার জায়গা, যে কোনো রকমের কম্পিটিশনের ক্ষেত্রে আপনার কিন্তু সময়কাল যথেষ্ট ভালো যাচ্ছে কিংবা যাবেই। তাই অবশ্যই সেখানে মনোযোগী হবেন। যারা চাকরি করেন, চাকরির ক্ষেত্রে আপনার প্রতিদ্বন্দ্বী বাড়বে। চাকরির জায়গায় আপনি আপনার নিজের কাজকে যতটা পারেন বেশি করে গুরুত্ব রাখুন, কাজগুলোকে সময় মাফিক করার চেষ্টা করুন। অবশ্যই সেটা আপনার জন্য লাভদায়ী প্রমাণিত হবে। মায়ের কাছ থেকে আপনি যেমন কিছু পেতে পারেন, তেমন কিন্তু অন্য কেউ নিয়েও নিতে পারে। মানে আপনার পিঠ পিছে আপনার নাম খারাপ করে কিন্তু সেটা খারাপ করতে পারে, তাই খেয়াল রাখুন। আর অবশ্যই বলবো, আপনার একাদশ ঘরের অধিপতি শুক্রদেব সপ্তমে রয়েছে। বড় কোনো লাভ ব্যবসার জায়গা থেকে হওয়ার সম্ভাবনা খুব প্রবল রয়েছে, বা পুরনো প্রপার্টি প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ খুবই ভালো রয়েছে, বা আপনার অনেক দিনের কোনো অতীতের সম্পর্কে আপনি কিন্তু আজকে জানতে পারেন, বা আগামী 4 থেকে 5টা দিনের মধ্যে আপনার সামনে আসতে পারে, যা আপনার পায়ের মাটির তলাকে সরিয়ে দিতে পারে। তো আপনারা অবশ্যই অ্যাক্টিভ থাকুন, চোখ কান খোলা রাখবেন। আর অবশ্যই মা বাবার দিকে খেয়াল রাখুন। পূজা অর্চনায় বেশি করে মনোযোগী হন, বেটার ফল পাবেন। কর্কট রাশি জাতক-জাতিকাদের জন্য ওভারঅলভাবে বলবো, মহাদেবের পুজো করুন, মহাদেবের নাম জপ করুন, হনুমানজির পুজো করুন। অবশ্যই সেখানে সুফল আপনারা পাবেনই পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট অবশ্যই করবেন। হর হর মহাদেব। মহাদেবের কৃপাদৃষ্টিতে আপনাদের দুঃখ কষ্ট দূর হবে এবং আপনার ইচ্ছা পূরণ হবে।